হ্যালো গাইস, তো আজকে আপনাদের মাঝে আমি কিছু দৃশ্য, কিছু জায়গা তুলে ধরবো যা ভ্রমণকারীদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। এই দৃশ্যগুলো আপনি দেখলে শুধু আপনার চোখ জুড়াবে না, আপনার মনও জুড়িয়ে যাবে। মনে হবে আমি এই দৃশ্যগুলো দেখি বা এই জায়গাগুলোতে যাই। তো আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন, কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, আর আপনি কি কি দেখতে চাইতেছেন বা কি কি দেখবেন সেই বিষয়ে পুরোটা তুলে ধরবো। সো সঙ্গেই থাকুন, লেটস গো। তো আমরা সকাল 10টার সময় বেরিয়ে পড়লাম। তো নদীর ঘাটটা আমাদের খুব কাছেই ছিল, যার কারণে আমাদের কোনো ভোগান্তি হয়নি বা আমাদের কোনো গাড়ি ব্যবহার করতে হয়নি। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো হাঁটতে হাঁটতে কিছুটা পথ, 5 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে। তো সবাই এখানে একটু সেলফি নিল, নেওয়ার পরেই শুরু হয়ে গেল সেই ধুম। সেটা হলো জার্সি বিতরণ, অর্থাৎ নৌকা ভবনের জার্সিটা আমাদের বড় ভাই বিতরণ করে দিচ্ছিল, তার মধ্যেই চলে আসলো আমাদের খাবার। তো আমাদের সবকিছু রেডি, এখন আমরা যাত্রা শুরু করব। এরই মধ্যেই সবাই মিলে একটু গান ধরলো, তো একটু গানটা শুনে নেই। তো গান গাইতে গাইতেই আমাদের যাত্রা শুরু। আমাদের সবাই একটু পোজ দিয়ে রেডি হয়ে গ্রুপ ফটো নেওয়ার জন্য রেডি হলো। হওয়ার পরে আমরা কাশিমপুর নামাবাজার থেকে যাত্রা শুরু করলাম। এখানে অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ। আপনারা চাইলে এখানেও আসতে পারেন। কাশিমপুর নামাবাজার শুক্রবারে প্রচুর মানুষ হয়, উপভোগ করার মতন একটা জায়গা। তো সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হলো। আমরা যাব হলো চা বাগানে, চা বাগান দেখার জন্য। চা বাগান পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। আমরা একটা বোট রিজার্ভ নিয়েছি, এই বোটটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আহ, বিভিন্ন দামে। তো আমরা 3,000 টাকা দিয়ে একটা বোট নিয়েছি সারাদিনের জন্য। আপনারা চাইলে অল্প দূরে বা অল্প জায়গার জন্য 1,500, 200, 300 করেও বোট রিজার্ভ পাওয়া যায়। তো আমাদের এই মধ্যে নজরে পড়লো হলো একটা সুন্দর ছোট্ট বাড়ি, যেখানে চারপাশে পানি, থই থই পানি, মাঝখানে একটা বাড়ি। তারপরে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা, গাজীপুরের বিখ্যাত ভাইরাল জায়গা ভাঙ্গা ব্রিজ। তো এখানে একটু দাঁড়ানোর কারণ হলো আমাদের একজন লোক ওঠেনি, অর্থাৎ মিস করেছে, তার জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষা করতে করতে সবাই একটু বোরিংও হচ্ছিলাম। তো বোরিং টাইমটা যে যার মতন করে কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে ফেলে রেখে আসছিলাম সে চলে আসলো। আসার পরেই আমাদের যাত্রা আবার শুরু। তো তার মধ্যেই চোখে পড়লো হঠাৎ করেই ডিঙ্গো নাও, যেখানে জেলেরা মাছ ধরতেছে। তাদের সাথে আমরা পরামর্শ করলাম যে কিভাবে যাব, কোন দিক দিয়ে যাবো। তারা একটু হাত দিয়ে দেখিয়ে দিল। তো তারপরে আমরা কোয়াড্ডা ব্রিজের নিচে চলে আসলাম। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এ পরিমাণ স্রোত ছিল, যেটা ভয়ঙ্কর, পানিতে হাত দিতেই ভয় লাগতেছিল। কিন্তু অন্যদিকে কিছু কিছু প্লাপান যারা স্থানীয়, তারা নদীতে ঝাপাঝাপি করতেছিল, তাদের সাহসিকতার সত্যি প্রশংসা করতে হয়। আমার দেখতেই ভয় লাগতেছিল। তারপরে চলে আসলাম আরো একটু সামনে। আসার পরে এখানে অনেক সুন্দর একটা জায়গা, চারিদিকে পানি, একটা বট গাছ, তারপর ওখানে জলকুটির ছিল। তো আমরা এগুলো সবগুলোই দেখবো ফিরতি পথে। তো মাঝখানে আমরা মিষ্টি মুখ করে নিলাম, সবাই একটা করে মিষ্টি খেলাম। মিষ্টি খাওয়ার পরে আবার হঠাৎ করেই মাঝপথে প্রচুর পরিমাণ বৃষ্টি, সবাই নৌকার ছাদে থেকে নিচে চলে আসছে। এখানে জায়গা কম হচ্ছে, গ্যাদারিং করে ওই সময়টা পার করতেছি। তো আমি সাইড থেকে একটু বাইরের দৃশ্যটা নিলাম। পানি কেটে সামনের দিকে আমাদের নৌকা যাচ্ছিল, দৃশ্যটা অনেক ভালো লাগলো। তারপরে আরো একটু সামনে যেয়ে আরো অসাধারণ একটা জায়গা পেলাম, জায়গাটার নাম হলো চরপাড়া। তো এখানে আমরা নামতে চাইছিলাম, যে এখানে আমরা নামবো, কিন্তু ভাবলাম না, আমরা এখন নামবো না, আমরা ফেরার সময় এই জায়গাগুলো দেখবো, যেহেতু আমরা অনেক দূরে যাব। তো সামনে যাওয়ার পরেই দেখা হলো আমাদের মতন আরো অনেকেই নৌকা নিয়ে আসছে ঘুরতে। তো তারা এখানে নৌকা ল্যান্ড করছে, করার পরে এখানে গোসল দিচ্ছে। তারপর চোখে পড়লো হলো আখ। অনেকে আখ বলে, কেউ বলে গ্যান্ডারি, কেউ বলে কুশাল, তো আমরা কুশাল বলি। তো অনেক কেনার চেষ্টা করছি, অনেকগুলো বোটকে আমরা সিঙ্গেল দিয়েছি, কিন্তু তারা বিক্রি করবে না। এখানে আখের আহ, অর্থাৎ কুশালের অনেক খ্যাত খ্যাত আছে, যেখানে ভরপুর কুশাল। তো যেহেতু বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি, দূর থেকে দেখা যাচ্ছিল না, তো সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। তারপরে একটা ব্রিজের নিচে এখানে এখানে আসার পরে আরো আরো অনেক অনেক গুণ বেড়ে গেল বৃষ্টিটা। দূর থেকে দূরের লোকেশনগুলো আমি নিতে পারতেছিলাম না। তারপরে সামনে যাওয়ার পর বৃষ্টি কমলো, আমরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য একটু এখানে দাঁড়ালাম। সবাই ব্যস্ত ছিল প্রকৃতির ডাকে। তো ভাই একটু পোজ দিল, তাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো তারপরে এখান থেকে আমরা আবার সামনে যাত্রা শুরু করলাম। তো এখানে সুন্দর একটা জায়গা, উচ্চ মাটির একটা পাহাড়ের মতন। তো আমরা ভাবছিলাম এখানে আমাদের লাঞ্চটা করব, কিন্তু আমাদের নৌকাওয়ালা মামা সে আবার একটু বেশি বুঝলো, বুঝে বললো না, সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে করা যাবে। তো সামনে আর ওইরকম জায়গা পাইলাম না। না পাওয়ার পরে একটা সাদামাটা মোটামুটি সুন্দর একটা লোকেশন পেলাম, ইট ভাটা, যেখানে বৃষ্টি হওয়ার কারণে ইটগুলো অনেক পরিষ্কার হয়ে গেছে। তো আমরা সেখানেই দাঁড়ালাম আমাদের লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চে ছিল হলো গরুর কষানো মাংস 1 বাটি, আর 6 পিস করে রুটি। তো সেগুলো দিয়ে আমরা লাঞ্চটা করি। এখানে অনেক ভালো একটা মুহূর্ত কাটাই, অসাধারণ একটা মুহূর্ত, মনে রাখার মতন। তারপরে
খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া শুরু করার পরে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। শেষ করেই একটু ড্রিঙ্কস করলাম সবাই। ড্রিঙ্কস করার পরে আমাদের এক বড় ভাই বলল, "ভাই আমি একটু আসি দর্শকের স্টাইলে একটা ছবি উঠবো।" তো সে তো ফিদা হয়ে পড়ে গেল মাঠেতে। তাকে ছবি তোলা হলো। ছবি তোলা হওয়ার পরে আমরা আবার রওনা দিলাম। সেই গন্তব্যে পৌঁছালাম চা বাগানে। কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় হলো এখানে কোনো চা বাগান নেই। জাস্ট এই জায়গাটার নামই চা বাগান, যেটা আমরা ভুলেও জানতাম না। তো দেখেই মেজাজটা একটু হট হলো। হওয়ার পরে আর সেখানে সময় নষ্ট করলাম না। ডাইরেক্ট আমাদের বোটটা ঘুরায় নিলাম, ঘুরায় চলে আসলাম। তো সর্বোপরি এই ছিল আমাদের আজকের নৌকা জার্নি। আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং এনজয় করতে পারবেন।